Itu pagi. Papan dah. Wow. Bapak papan দেখেছে তো ওই তো এই ও বাবা রে বাবা হাতে লাগে আয় 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 আচ্ছা আচ্ছা মেয়েরা একটু বাবা ভক্ত বেশিই হয় বলো। তো দেখলে তো আমার মেয়েকে ওর বাবা একটু ডাকলো মাম্মাম বলে, এত কান্না মানে বাবার কোলে উঠবে। তো দেখতে পাচ্ছ ওর বাবা নিল ঠান্ডা। মানে এই আমার মেয়ে আজকে 2 মাস 7 দিন বয়স, মানে বাবা অন্তর জীবন। বাবা একবার যদি মাম্মাম বলে ডাকে। তো হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। এই ঠান্ডাতে কে কে ভালো আছো বলো, কিন্তু আমি একদম ভালো নেই ঠান্ডাতে। এই শীতকাল মানে আমার হলো বিরক্তকাল, বিশ্বাস করো শীতকাল আমার একদম ভালো লাগে না। তো তোমাদের কার কার শীতকাল ভালো লাগে অবশ্যই বলো। শীতকালে আমার মনে হয় এই লেপ কম্বলের নিয়ে সবসময় শুয়ে থাকি, মানে উঠতেই ভালো লাগে না, সারাক্ষণ শুয়ে থাকতেই ভালো লাগে। তো ঘুম থেকে উঠে গেছি, যেহেতু আমার মেয়ে হলো ভোরের পাখি, মানে ভোর 4টে বাজবে আমার মেয়ে ঘুম থেকে উঠে যাবে। ওর চোখে আর ঘুম নেই, ভোর 4টে বাজলে ঘুম থেকে উঠে যাবে। তো ও উঠলে কি জানো তো, ওর কষ্ট ওপরে টোটাল থাকবে না, ও ঘুম থেকে উঠে গেলে ওকে নিচেই নিয়ে যেতে হবে। এত বিচ্ছিরি অভ্যাস হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। তো ওর পাপা নিয়ে নিচেই চলে গেছে, আর আমি এখনও শুয়ে আছি লাতখড়ের মতো। আমার উঠতে একদম ভালো লাগছে না, আর এত মাথা ধরেছে। কালকে গেছিলাম কলকাতাতে, তো কলকাতা থেকে বাড়ি এসেছি। আমার কলকাতায় গেলে এত মাথা ধরে কি বলবো, মাথা টিপটিপ করছে। কালকে তো মানে ওখান থেকে এসেছি সারা রাত মাথা টিপটিপ পড়ে গেছে। তো এই শুয়ে আছি, আর একদম ভালো লাগছে না, মানে উঠতেই ভালো লাগছে না। মনে হয় আরও একটু শুয়ে পড়ি। মানে শীতকাল যে কী জঘন্য কাল, আমার একদম শীতকাল ভালো লাগে না, বিশ্বাস করো। গরমকাল না অনেক ভালো লাগে। তো আর শুয়ে থাকবো না, এবার উঠি, টুকটুক করে উঠে কাজ টাজ করি। এখনও কোনো কাজ হয়নি জানো। তো এখন বাজে 7:30, মানে মেয়ে উঠে চলে গেছে সেই ভোর 4টের সময় উঠেছে, 5টার সময় নিয়ে ওর বাবা নিয়ে চলে গেছে। আর আমি এতক্ষণ ধরে শুয়েই ছিলাম। আমি উঠে আর কী করবো, কোনো তো কাজ নেই, তার জন্য চুপ করে শুয়েছিলাম। এবারে উঠবো, বিছানা পরিষ্কার করবো। বিছানার চাদরটা আজ একটু পাল্টাতে হবে। বিছানার চাদর না অনেক দিন ধরে মানে তোলা হয় না, মানে এই এনার্জিটা বড় কেটে গেছে, সেই এনার্জি আর নেই। ও মা গো, এনার্জি লস হয়ে গেছে। তো চলো বিছানার তুলে নিই, আর নিচে যাই, নিচে গিয়ে একটু চা, একদম কড়া করে আদা চা খাবো, তাহলে মাথাটা আর ছাড়বে না। আবার রান্না টান্না করতে হবে, ভালো লাগছে না। অনেক কিছু আজকে একটু কাচাকুচিও করতে হবে, যেহেতু কালকে হসপিটালে গেছিলাম, সেইগুলো সব কাচাকুচি করতে হবে, সেগুলো সব পড়ে রয়েছে। তো চলো উঠি। সকালবেলা গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা। এত মাথা ধরেছে, একটু চা না খেলে হয় না। একটু কড়া করে আদা চা খাচ্ছি, মানে মাথাটা অতিরিক্ত ধরেছে, একদম এই টিপটিপ করছে মাথা। চলো বিছানাটা এবার পরিষ্কার করে নেওয়া যাক। তো এখন তো বিছানা, তার শীতকাল মানে বিছানাতে চারটি জড়ো করা থাকে, একদম বিরক্ত লাগে। তো মেয়েকে তো নিয়ে গেছিলাম হসপিটালে, চেক আপ ছিল, চেক আপের ডেট ছিল। তো সকাল থেকে এতটাই টেনশান করছিলাম যে কি হবে কি হবে। তো ফাইনালি মানে রিপোর্টগুলো সব ভালো এসছে। আর আমার যে থাইরয়েড আর সুগার টেস্ট করা ছিল, তো আমারও খুব টেনশান ছিল, মানে সুগারটা তো আমার হাই সুগার ছিল। যে মেয়ে যখন আমার পেটে ছিল তখন হাই সুগার ছিল, কিন্তু কালকে পরীক্ষা করা হয়েছিল, কিন্তু এখন সুগারও নেই, আর থাইরয়েড অনেকটাই কম। আগে তো 100 পাহাড়ের থাইরয়েডের ওষুধ খেতাম, আর এখন 25 খেতে বলেছে, মানে ডাক্তারের কাছে গেছিলাম 25 দিয়েছে। আর সুগারটা একদমই নেই। আমি সবচেয়ে মানে টেনশানে ছিলাম যে সুগারটা নিয়ে। আর সুগার মানে আমার বাবারও নেই, মারও নেই। তো ডাক্তার আমাকে জিজ্ঞেস করেছিলেন তোমার ফ্যামিলি কি কারোর সুগার আছে? তো আমার ফ্যামিলি কারোরই সুগার নেই।
তো ডাক্তার তখনই বলেছিল যে তোমার বেবি হয়ে গেলে সুগারটা আর থাকবে না। কিন্তু আমি প্রচুর টেনশানে ছিলাম, যেহেতু জানো তো আলু লাভার, আমি আলু খেতে খুব ভালোবাসি এবং সুগার ধরা পড়ার পর থেকে না আমি আলুও খেতে পারতাম না। মানে আর আমি কি জানো তো ভাত, আমি রাতে আমাদের বাড়ির সবাই রুটি খায় কিন্তু আমার না ভাত খেতে খুবই ভালো লাগে, এক মুঠো হলেও ভাত খেতে খুব ভালো লাগে। কিন্তু ওই যে সুগার ধরা পড়লো সেই থেকে আমি ভাতও খেতাম না আর আলুও ভয়তে খেতাম না, জানো তো আমার কোনো সবজি ভালো লাগে না। আমার এক পিস মাছ দেবে আর তুমি যদি 500 আলু রান্না করে দাও সেটাও আমি খেয়ে নেব, মানে আলু আমি এত পছন্দ করি। আর এই সুগার ধরা পড়ে না মানে আমি না এতটাই টেনশান করছিলাম। আর সুগার জিনিসটা আগে সত্যিই আমি জানতাম না, কিন্তু এইবারে এসে সুগারের মর্মটা আমি বুঝতে পেরেছি। আমার শাশুড়ি যখন সুগারটা বেড়ে যায়, আমার শাশুড়ির চোখ মুখ বার হয়ে যায়, বমি করে, মাথা ঘোরে। আমি না সেইগুলো দেখে না আমার এত টেনশান হয়, তোমাদেরকে কেউ মানে সবসময় ভয়ের মধ্যে আমি থাকি। আর আমারও যখন সুগারটা ধরা পড়ে না আমি সারা রাত কাঁদছিলাম যে ভগবান আমারও সুগারটা দেখা দিয়েছে এটাই। এবং ডাক্তার কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের বংশে কি কারোর সুগার আছে? সুগারটা নাকি বংশেই থাকলেই হয়, কিন্তু আমার বাবারও নেই, মায়েরও ছিল না। তো ডাক্তার তাও বললো না তাহলে তোমার সুগারটা যখন বেবি হয়ে যাবে তারপর টেস্ট করবে। তো টেস্ট করার পরে সুগারটা নেই। মানে আমি সত্যি কথা মানে বেঁচে গেছি। আমি সবসময় টেনশানে থাকতাম যে ভগবান সুগার যেন না হয়। মানে সবচেয়ে বিচ্ছিরি রোগ হলো সুগার। সুগার থাকলে মানে তুমি আলু খেতে পারবে না। আলু তো দূরের কথা, কিছু একটা কেটে গেলেই সারবে না, মানে অনেক প্রবলেম, অনেক প্রবলেম। তো যাই হোক, তো আগের দিন মানে হসপিটালে গেছিলাম, একটা ফোন পেয়েছি তোমরা জানো। তো ফোনটা আজকে নিতে আসবে, যে দাদাটার ফোনটা হারিয়ে গেছিলো, দাদাটা আজকে আসবে। তো অরিন্দম চাটা খেয়ে ফোনটা দিয়ে আসতে গেছে। আর ওই দাদাটা ফোন করেছিল, দাদাটার ফোনটা তো সুইচ অফ হয়ে গেছিলো। আর অরিন্দমের নাম্বারটা দিয়েছে যে এই ফোনে যোগাযোগ করবে, করে তুমি ফোনটা এসে নিয়ে যাবে। তো আজকে দাদাটা আসবে ফোনটা নিতে। মানে দাদাটা এতটাই টেনশান করছিল, তো আমি ফোনটা, দাদার ফোনটা আমি ধরেছিলাম, দাদাকে বললাম আপনি টেনশান করবেন না, আপনার ফোন আপনাকে দেওয়া হবে। তো কী জানো তো দাদাটা মনে করছিল যে ফোনটা আমরা দেবো না, এই একটা টেনশানে ছিল। কিন্তু না, ফোনটা আমরা যদি না দিতাম তাহলে ফোনটা সুইচ অফ করে দিতাম। আমি দাদাটাকে বললাম যে দেখুন আমরা যদি ফোনটা নাই বা দিতাম, আমি কিন্তু ফোনটা সুইচ অফ করে দিতাম এবং আমাদের নাম্বারটাও দিতাম না, আমাদের ঠিকানাটাও দিতাম না। আমরা ডিটেলস আমাদের ঠিকানা দিয়ে দিয়েছিলাম ভোজেরহাট, এবং অরিন্দমের নামটাও বলে দিয়েছিলাম, আমার স্বামীর নাম বলে দিয়েছিলাম যে অরিন্দম মণ্ডল বলে ভোজেরহাটে আসলে এই ঠিকানায় তো নাম যাকে বলবে তাকে এসে বলে দেবে, মিষ্টির দোকানে এসে বসলে দিয়ে দেবে। তো ফাইনালি আমার বিছানাটা তোলা হয়ে গেল। আর আমার গোপু সোনাকে তোমাদের সাথে অনেক দিন শেয়ার করা হচ্ছে না, তো গোপু সোনাকে খাইয়ে দিয়েছি, দিয়ে গোপু সোনাকে বসিয়ে দিয়েছি। চলো এবার রান্না করে নিই। আর আজকে হলো বৃহস্পতিবার, আজকে তেমন কিছু রান্না করব না, বৃহস্পতিবারে তো সিম্পল কিছু রান্নাই করব। তো এখানে আমি বেগুন ভাজছি আর ভাত হয়ে গেছে, সিম ভাতে, আলু ভাতে, ডাল, একটা চচ্চড়ি হয়ে গেছে। আর এখানে ওইগুলো মা করে নিয়েছে, যেহেতু মেয়ে কাঁদছিল বলে মেয়েকে আমি সামলাচ্ছিলাম, আর বেগুনটা আমি ভাজছি। আর অরিন্দম চলে গেছে, ওই দাদাটা ফোন করেছিল যে ভোজেরহাটে চলে এসছে মিষ্টির দোকানে, তো তার জন্য অরিন্দম চলে গেছে। আমি বলছি নাও টেনশান, মানে এতটাই টেনশান করছে দাদাটা। আর হসপিটালে কেউ তো মানে ঘুরতে আসে না, না ওই দাদাটার মা হসপিটালে ভর্তি আছে। তো তার জন্য এই দাদাটার ফোন, এই যে দাদাটা এতটাই টেনশান করছিল, এই যে এনারই ফোন। তো ফাইনালি ঝাড় ফোন তার হাতে তুলে দিলাম। আর এই দাদাটার বাড়ি হলো বউবাজারে। দাদাটা ভীষণ টেনশান করছিল, দাদাটা নিজেই বলছিল যে আপনার কাছে পেয়েছিলাম বলে, মানে আপনি পেয়েছিলেন বলে ফোনটা আমি দিয়েছি। তো দাদাটা বলছিল চলুন মিষ্টি খাবে, তো অরিন্দম বলছে না না। তো দেখতে পাচ্ছ দাদার মুখটা, মানে শীতকালে এখন বাজে রাত 8টা, ও কিন্তু রাত্রিবেলা দেখতে একটা পাতলা গেঞ্জি পরে চলে এসছে, সারাক্ষণ টেনশানেই ছিল। তো অরিন্দম বলছিল এটা কি তোমারই ফোন? ও সামনে লক খুললো এবং ওর আধার কার্ড দেখালো, দেখিয়ে ওর ফোনটাকে ওকে দিয়ে দিলাম। আর খুব কষ্টে হোক এবং মানে ফোন কিনেছে, যার ফোন তাকে দিয়ে দেওয়াই উচিত। আর ফোন এখন মানুষের কাছে একটা মানে ফোন একটা ইমোশান, প্রতিটা